রফিকুল ইসলাম মাদানি, এই ছেলেটা আমার সাথে ছিল প্রথম 2 মাস। আমারে বলছিল, হামজা ভাই আমারে প্রথম ধরার পরে রিমান্ডে যেদিন আমার রাত 12:30টার সময় হাতির ঝিলে নিয়ে গেছে, পুরা উলঙ্গ করেছে, আমার শরীরে এক টুকরা কাপড় রাখতে দেয়নি, রাস্তা 2 দিক থেকে ব্লক করে আমার পুরা শরীরটা উলঙ্গ করে একটা সিগারেট আমার হাতের ভেতরে ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে যেন নিয়ে আসলো, আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতেছে, আর একে অন্যকে বলছে এটা আজকে ছড়িয়ে দেওয়া লাগবে, তাহলে দেশের মানুষ বুঝবে যে হুজুরের অবস্থা কি। উনি বলছে, আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এক এসআইকে, যে আপনারা যা করলেন আমার সাথে এটা কি সত্যি ডিবির হারুন স্যার জানে? ওই এসআই বলছে জানে না, মানে ও হারুন স্যারই করাচ্ছে। বলছে আমি এত অসহায় হয়ে গেলাম ওই সময়, মুখ থেকে আমার বের হয়ে গেল, আল্লাহ যা করলো তুমি তো দেখলে, যেই লোকটার নির্দেশ মতো এগুলো করছে তারে তুমি একটু দেখো। আল্লাহ ঠিক দেখেছে। ছোট হুজুরকে যা করেছিল আল্লাহ দুনিয়ায় থাকতে ওরে দেখিয়েছে 3 ইঞ্চি, রাস্তায় বের হতে পারে না, মহিলারা পর্যন্ত নাকি এখন জিকির করছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। কি কোথায় নামিয়েছে আল্লাহ দেখলেন। এটা রেকর্ড হচ্ছে, এজন্য যারা প্রতিবেশী আছেন খুব সতর্ক থাকেন, মাজলুমের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেবে না। আপনি যদি বলে কয়েও দিতেন যে এই 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমি পানি ছাড়বো, তাও তো আমি একটু গুছিয়ে নিতে পারতাম। রাতের বেলা ঘুমিয়ে আসে আর পানি দিয়ে আপনি ভাসিয়ে দিলেন। কত মানুষ এই ভেসেই মরে গেছে। আমার ভাইরা, যে বন্যা জলোচ্ছ্বাস এগুলো আসার পেছনে যে কারণগুলো পেয়েছি আমরা, যদি মুনাফিকি বেড়ে যায়, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আর এই চরিত্রের মানুষ আমার জানা মতে বাংলাদেশে বেশি। এই 15 বছরে কত আলেম পর্যন্ত মুনাফিক হয়ে গেছে। আল্লাহ এমনিতে এই বিপদগুলো দেয় না। কারো উপরে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করে। তাফসীরের ভেতরে পড়েছি, আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের ঘটনাটা ফি জিলালিল কোরআনে আছে। ওয়া ইলা মাদিয়ানা খাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, মাদায়েন শহরে হযরতে শুআয়বকে তার ভাইদের কাছে আমি পাঠিয়েছিলাম। তিনি মাদায়েনে, হযরতে শুআয়ব মিশরের মাদায়েন আইকা এই এলাকায় বাস করতেন। ডাক দিয়ে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ এটা আর কেউ নেই। ইলাহ মানে, ইলাহ শব্দের 4টা প্রধান অর্থ আমি এই আয়াতের তাফসীরে পেয়েছি। এক নয়, ভালো করে শুনেন। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আলেমগুলো খেলা করার জন্য এখানে বসে নেই, ওনারা জানে না। এই গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওনার মতো মানুষেরা যদি মোস্তফা আমিন বসে থাকতে পারে, আপনি কি হয়েছেন বলেন তো? ইলাহ শব্দের যে ব্যাখ্যা দিচ্ছে এবার নিজের জীবনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন প্রতিটি নবীর যে দাওয়াতের পদ্ধতি ছিল, আমি কিছু কিছু কোরআনে কোড করেছি, তার ভেতরে শুআয়ব আলাইহিস সালাম একজন। তিনি জাতির লোকদেরকে বলেছিলেন, জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া ইলাহ নেই। কি নেই? আমরা যেহেতু নবীর ওয়ারিস, নাকি মানেন না? এক কথা বলেন না কেন? আমি তো প্রথমেই বলেছিলাম রাজনৈতিক ভাবে আমি একটা দলকে ভালোবাসি, সাপোর্ট করি, সহযোগিতা করি, কিন্তু এটা তো ওইটা না। আমি জাতির লোককে এখন বাঁচাতে চাই, ওরকম মন নিয়ে কথা বলছে। আমি নবীর ওয়ারিস হিসাবে এখন দায়িত্ব পেয়েছি। আল্লাহ পাক যে জানিয়েছে নবীদের এই কাজ ছিল, আমরা নবীর ওয়ারিস হিসাবে আমাদের একই কাজ। ওনারা যেটা বুঝিয়েছিল ওইটাই বোঝাচ্ছে, জাতির লোকেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কি নেই? আরো জোরে বলেন। ইলাহ শব্দের ব্যাখ্যা বললাম কয়টা? 4টা। বলেন বলেন। 1 নম্বরে ইলাহ মানে
আল্লাহ পাক বাদ দিয়ে আইন তৈরি করার ক্ষমতা কারণে এই জন্য আল্লাহ ইলাহ। আল্লাহ কি? এটা যতদিন পর্যন্ত আপনি না মানবেন আমি দাওয়াত দিতেই থাকবো আপনাকে, কারণ আপনি এখনো পর্যন্ত ক্লিয়ার না। আইন তৈরি করার দায়িত্ব দুনিয়ার কারো হাতে আল্লাহ ছেড়ে দেয়নি, এটা আল্লাহর হাতে। কারো হাতে ছেড়ে দিলে সে নিজের দলীয় কায়দায়, নিজের ব্যক্তিগত কায়দায়, নিজের স্বার্থে, দলীয় স্বার্থে ওইটা বানাইতো। কথা বলেন না কেন? আল্লাহকে ওই রকম এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার জন্য উপকার হয় এমন আইন তৈরি করেন, এই জন্য আইনের বিষয়টা আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। রব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষেরা হয়তো আপনাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে 4 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে। এরপরে আপনি ফতোয়াবাজি করেন, দেখে নিন কা যান। আল্লাহ বলেন, মানুষ যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করব, আমাদের কোনো ক্ষমতা, কোনো অধিকার, পাওয়ার আছে? আল্লাহ বলেন, আপনি ফতোয়া দেন যে না, এটা শুধুমাত্র আল্লাহর দায়িত্ব। কার? জাতির লোকেরা এটাই তো বোঝাতে সে কুষ্টিয়া থেকে এসেছে যে আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না, এমনকি মা বাবার আইনও মানা যাবে না। হ্যাঁ, ঠিক আছে তো? না না, এই যে হুজুর বলেন তো, মা বাবার আইন মানা জায়েজ আছে না নেই? আন্দাজ বলেন কেন? أَقْضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াতে 22 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমি রায় দিলাম, আমি ফতোয়া দিলাম, সিদ্ধান্ত নিলাম, কার্যকর করে দিলাম, লিখে দিলাম, ফায়সালা করে দিলাম, আর কোন নড়ন চড়ন নেই, কোন পরিবর্তন হবে না। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব ফায়সালা দিয়ে দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে। এই আয়াত দ্বারা মাসলা বের হয়, আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার সেবা করা ফরজ, আইন মানা ফরজ না। বাংলার মুসলমানেরা আবার বিবাদকে প্রশ্ন করেন, আল্লাহর পরে মা বাবার স্থান, তাদের আইন মানা জায়েজ নেই, তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে সাধ্যমতো খরচ করা ফরজ। কথা বলেন না কেন? মা বাবার আইন মানায় যদি ফরজ না হয়, কোন মহারথী আছে যে আইন বানিয়ে দিলে মানা লাগবে? যারা আছে মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন মানার জন্য চেষ্টা চালাচ্ছেন, এখনো আপনি কুকুরের চাইতেও খারাপ। একটা কুকুরের আইন মানে মানুষ হয়ে, এরপরও আপনি মানুষের আইন তৈরি করার জন্য, তাদের আইন প্রতিষ্ঠার জন্য এখনো যদি কাজ করেন, সংগ্রাম করেন, টাকা পয়সা খরচ করেন, আপনি কিয়ামতে যখন উঠবেন মরণের পরে আপনার এই আকার থাকবে না, কুকুর হয়ে উঠবেন। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা রহমানের ভেতরে আছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমি লম্বা করে দলিলগুলো বলতে পারছি না, খুব তাড়াতাড়ি করছি। হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনীতে এবার পেয়েছি, তাকে যে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন উম্মতদেরকে, হযরতে শুআয়ব জাতির লোককে বলেছিলেন, জাতির লোকেরা 2টা কাজ তোমরা বেশি বেশি করো, এই জন্য আল্লাহ এই গজব দিতে যাচ্ছেন, সতর্ক হও। ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ইলা আখিরি আয়াত। 1 নম্বরে জাতির লোকের ভেতরে এই কাজটা বেশি ছিল, তারা ওজনে কম বেশি করত। কিসে? ওজন মানে শুধু দাড়ি পাল্লার ওজন বলেন না,
পৃথিবীর প্রতিটি জিনিসের ওজন আছে, আপনার বিবেকের ওজন আছে। এই যে চেয়ারে বসেছি, চেয়ারের ওজন আছে। যারা যে লেখাপড়া করায়, মাস্টার, শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম, তাদেরও ওজন আছে। তারা নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান ভালোই অর্জন করেছে, এই যে মাস্টার, কিন্তু দেওয়ার সময় আর ঠিক মতো ছাত্র ছাত্রীদের দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে। কোরআনে কারীম যেন আমাদের নাম নিয়ে আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো যারা ওজনে কম বেশি করে। এখানে শুধু দোকানদার উদ্দেশ্য না, দুনিয়ায় যে যেখানে আছে ওই জায়গায় নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় যারা কম দেয়, এই মানুষগুলো এই আয়াতের ভেতরে শামিল। তাদের ধ্বংস কামনা করছে কে? যে যে জায়গায় আছে আমাদের ওজন যেন কম বেশি না হয়। আর জাতির ভেতরে ওজনের স্তর ঠিক নেই। ধনীরা অপরাধ করলে ওজন একরকম হয়, গরিব মানুষ অপরাধ করলে ওজন আর একরকম হয়। নিজের দলীয় লোক অপরাধ করলে ওজন বিচার একরকম হয়, আর অন্য দলের লোক যদি অপরাধের নাম গন্ধ না শুধু শোনে, সন্দেহ করে, বিচার অন্যরকম হয়। এই জন্য তো গজব এসেছে। 2 নম্বরে আল্লাহ বলেন দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে কেউ যেন বিশৃঙ্খলা করার চেষ্টা করো না, যেটা এখন দিন দিন বাড়ছে। এই জন্য আমরা সাবধান হব। এই 2টা কাজ যদি সমাজে দেশে জারি হয়ে থাকে, আপনি শুধু না, আমিও বাঁচতে পারবো না। এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে। আল্লাহর গজব নাজিল হওয়ার জন্য যে শাস্তিগুলোর কথা, যে কাজগুলোর কথা, আল্লাহ আমাদের এই কাজ থেকে বিরত থাকার তৌফিক যেন দান করেন। আপনি কার জন্য ওজনে উল্টা পাল্টা করে বিবেককে বিসর্জন দিয়ে, বাম হাতের ইনকাম দিয়ে উল্টা পাল্টা করে টাকা পয়সা আপনি ইনকাম করে রেখে যাচ্ছেন? কার জন্য বলেন? যার জন্য রেখে যাচ্ছেন আপনি একটু ওই জালেমগুলোর দিকে তাকাতে পারেন না? যারাই করেছিল, এই যে নাম দেখেন না, এক একটা ভিসি বানাতে 50 লাখ টাকা নিয়েছে, একটা কলেজের মাদ্রাসার অধ্যক্ষ বানাতে 20 লাখ টাকা নিয়েছে শুধু মন্ত্রী, বাকিগুলো তো আরো আছে। এই মহিলা ধরা পড়ার পরে কত লাথি, গোতা, কিল, ঘষি আর গাইল তো আছেই। কি করলো সে? না 8-10 বছর 15 বছর একটু শান্তি পেয়েছে, মন মতো কাজ করেছে। এখন সারাটা জীবন মানুষের ঘৃণা, বরদোয়া আর অপমান নিয়ে বেশি থাকা লাগবে। যে যেখানে আসি ওজনটা ঠিক করেন নাই তো কিন্তু শাস্তি আল্লাহ দিতে 10 বছরও লাগবে না, 10 সেকেন্ডই যথেষ্ট।